নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার পরিবারের সকল বড় সদস্যদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর দেখো, সকাল সকাল আবার সেই গপুটার সঙ্গে দেখা হয়েছে। এই গপুটার সঙ্গে আগে আরও একবার দেখা হয়েছে। জন্মাষ্টমীর আগে একবার যখন দেখা হলো, মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এই যে দেখছো একটা হোটেলের ভিডিও, এই দিদাটাকে আজকে স্যান্ডি খাইয়েছে। দুপুরবেলা দিদাটার খুব খিদে পেয়েছিল, দিদাটা তাই ভাত খেতে চাইছিল। স্যান্ডি বলল যে চলো আমি তোমাকে নিয়ে গিয়ে ভাতই খাওয়াবো। ও ওর কাজ করে যাচ্ছে, এদিকে আমাকেও তো আমার কাজটা শুরু করতে হবে, দিনের তো শুরু হয়েই গেছে। তাই আমি ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে যা কাজকর্ম করার বাকিগুলো আবার টুকটুক করে করব। যদিও আগে অনেক কাজ আমার করা হয়ে গেছে, সমস্ত বাসি কাজ সেরে চান করে সোনাদেরকে খেতে দিয়ে সেবা করে জামা কাপড় মেলে তারপরে রান্নাঘরে চলে এলাম। আজকে একটুখানি জামা কাপড় কেচেছি, খুব বেশি কাচিনি। যা ওয়েদারের অবস্থা, এতে আর খুব বেশি কেচে কি করব। তো একটুখানি কাচতেই হতো, রোজ যে জামা কাপড়গুলো পরছি সেগুলোও তো না হলে জমে যাচ্ছে, তাই না? সবার বাড়িতেই আশা করি এখন এরকম অবস্থা, ওয়েদার দেখে তারপরে কাচাকুচি করা হচ্ছে। কিন্তু যাই হোক, কি আর করা যাবে, কেচে মেলে তো দিয়েছি। আর স্যান্ডিকে দায়িত্ব দিয়েছি যে যখনই বৃষ্টি পড়বে যাতে আমাকে ফোন করে একবার ইনফর্ম করে। তার কারণ আমি তো কিচেনে থাকলে বাইরেটা বোঝা যায় না বৃষ্টি পড়ছে কি না, তার মধ্যে চিমনি চালানো থাকলে তো আরোই বোঝা যায় না। তাই আমার তো একটুও টের আমি পাবোই না। ওকে এই কাজটা দিয়েছি। তাই ও বলল যে ঠিক আছে, আমি যদি ফ্রি থাকি, আমি যদি জানতে পারি তাহলে আমি নিশ্চয়ই তোকে জানাবো। তো আমি এদিকে দেখো ডালটা ঢেলে নিলাম কৌটোতে। আর আমার প্রত্যেকটা ডালের কৌটোর ওপর লেবেলিং করা থাকে, না হলে না আমি বুঝতে পারি না কোনটা ছোলার ডাল কোনটা অড়হর ডাল। মুগ মসুর বিউলি এগুলো তো চেনা যায়, তরকার ডাল এগুলো তো সবই চেনা যায়, কিন্তু তাও আমি সুবিধার জন্য সব কটা কৌটোর ওপরই লেবেলিং করে রেখেছি। ডালটা বসিয়ে তারপরে যাব হচ্ছে মাছটা ধুতে। এই দেখো, আজকে আমার স্যান্ডির জন্য স্যান্ডি 2 পিস কাটাপোনা মাছ এনেছে। অনেকদিন কাটাপোনা মাছ খাইনি, তাই স্যান্ডিকে বলেছি যে আজকে সকালবেলা একটুখানি মাছ এনে আমাকে দিবি। তাই ও আগে মাছটা এনে দিয়েছে। ও তো সেই সকালবেলা মাছ এনে দিয়ে বেরিয়ে গেছে। আমি আর কখন মাছটা ধরবো, সোনাদেরকে খেতে দেব, ওদের ধরবো। স্নান করতে যাওয়ার আগেও তাই মাছটা ধরার আর সাহস পাইনি যে না, আমি একেবারে ওদের ধরে তারপরেই আমি মাছটা ধরবো। তারপরে বললাম তার কারণ দুপুরবেলা তো স্যান্ডি এসে খেতে দেবে, আমি না ধরলেও চলবে। তাই ও সমস্ত ফল এগুলো সব কেটে সোনাদের দুপুরবেলাটা ওই খেতে দেয়। যেদিন ওর আসতে খুব দেরি হয় সেই দিনটুকু আমি শুধু দিয়ে দিই। তাই আমি ভাবলাম যে তাহলে ওদের সমস্তটা করে নিয়ে তারপরেই আমি মাছটা ধরবো। আর স্যান্ডি খুব ভালো করে জানে যে আমি এরকম পেটির মাছ খেতে খুব ভালোবাসি, তাই ও আমার জন্য এরকম পেটিরই মাছ এনেছে। আর মাছ বিক্রি করে যে দাদাটা, সেই দাদাটা আবার ওকে একটুখানি মাছের পটকাও দিয়ে দিয়েছে। তেল বা পটকা এটা যেটাই হোক না কেন, এটাকে বোধহয় পটকাই বলে, আমি ঠিক জানি না। তো মাছটা ভালো করে ধুয়ে তারপরে ওটাকে জল ঝরার জন্য দিয়ে দিয়েছি। ওদিকে ভাত আর ডাল সবই বসিয়ে দিয়েছি। ওইগুলো হতে হতে আমি এদিকে রেডি করে নিচ্ছি মাছের মশলাটা। আজকে করব মাছের কালিয়া, তার সঙ্গে সয়াবিন আলুর তরকারিও করব, সেটাও আদা রসুন পেঁয়াজ দিয়েই করব। তাই মশলাটা না আমি একেবারেই মিক্সিতে করে নেব, তাহলে আমাকে আর দুবার করে মশলাটা বানাতে হবে না।
মশলাটা তো আমার রেডি হয়ে গেল। তার মধ্যে দেখছি ভাতটাও হয়ে গেছে, তাহলে এবার ভাতটাও নামিয়ে দেব। ওইদিকে ডালটাও মনে হচ্ছে হয়ে গেছে, ডালটাও নামিয়ে দেব। তাহলে গ্যাসের দুটো ওভেনই আমার ফাঁকা হয়ে গেল। এবার দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে বা যাই হোক দুটো কিছু যাতে দুদিকে হয়ে যায় সেরকমভাবে ঝটপট করে রান্নাটা শুরু করব। সমস্ত কিছু জোগাড় আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো মাছে নুন হলুদ সব মাখানো হয়ে গেছে। ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিই, এবার মাছটা ভাজতে বসাবো। স্যান্ডি বলেছে মাছটা আলু দিয়ে কালিয়া করতে, তাই আবার ভাবলাম যে আলু দিয়ে যখন কালিয়া করতে বলেছে তাহলে আলুটা কেটেই নিই। আমি প্রথমে ওকে বলেছিলাম যে এমনি করব, তারপরে ভাবলাম যে এতদিন পরে যখন আমি রান্না করছি তাই ওর মনের মতো রান্না করাটাই মনে হয় ভালো হবে। আমি যদিও ওর মনের মতোই রান্না করি, আমি নিজে থেকে কিছু বলি না, ওকে জিজ্ঞেস করি ও কী খাবে সেই বুঝেই আমি রান্না করি। তাই আলুটা কেটে নিচ্ছি, ওদিকে মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি, মশলাও রেডি হয়ে গেছে। তাহলে আমি এদিকে তাড়াতাড়ি রান্নাগুলো করে নিতে পারবো।
সেদ্ধ হয়ে গেল। এবার ওটাকে নামিয়ে দিয়েছি, জলটা ঝরুক। ততক্ষণে আমার মাছটাও রান্না হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নেব, তারপরে আবার সয়াবিনটা বসাবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার সয়াবিনের তরকারিটা বসিয়ে দিই। তারপরে আবার মাছের পটকাটা একটুখানি ভাজবো পেঁয়াজ দিয়ে। ওটা আবার জানো তো স্যান্ডি খাবে না, আমার জন্যেই ওটা শুধু করতে হবে। ওর যে মুসুর ডালটা করেছি, সেই ডালটাই ওর ভীষণ প্রিয়। ওই ডালটা দিয়েই আজকে গোটা ভাতটাই খেতে চাইবে। কিন্তু আমি তো খেতে দেব না, আমি ওকে বলবো যে মাছটাও অবশ্যই খেতে হবে। ব্যাস, এবার তরকারিটা চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম। এবার তরকারিটা আস্তে আস্তে ভাপে হোক।
রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিচেন টপটা ক্লিন করব, গ্যাস ওভেনটা ক্লিন করব। তার কারণ আজকে না রান্না করতে করতে অনেকটা মশলা এদিক ওদিক ছিটিয়ে গেছে। জানি না কেন এমন হলো, এরকম তো কখনো হয় না। আমি একটু সাবধানেই কাজ করি। তা যাই হোক, এতদিন পরে যখন আবার রান্নাঘরে এসেছি, না হয় একটু সাবধানতা কমভাবেই রান্নাটা করলাম। সব সময় কি আর মাথায় ওটা নিয়ে রান্না করা যায় যে তারপরে আবার পরিষ্কার করতে হবে? তা যাই হোক, আজকে পরিষ্কার করে নিই, সুন্দরভাবে পরিষ্কার করে নিই, কারণ আবার রাত্রেবেলা আজকে তো কোনো তরকারি রান্নার কোনো ব্যাপার নেই, একেবারেই রান্না হয়ে গেছে। যাতে বিকেলবেলা মানে সন্ধেবেলা চা করতে এসে সুন্দর কিচেন টপ আর গ্যাস ওভেন দেখে মনটা যাতে খুব ভালো হয়ে যায়।
দেখো, আমার কিচেন টপ, গ্যাস ওভেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের সব মেজে নিয়েছি, আর ওই যে বাসনগুলো ওখানে মেজে উপুর করে রেখেছি। আর আজকে রান্না হয়েছে ভাত, এটা হলো আলু দিয়ে মাছের কালিয়া, এখানে হলো মুসুর ডাল, যেটা পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, এটা হলো মাছের পটকাটা, আর এটা হলো রাত্রেবেলা খাওয়ার তরকারি, সয়াবিন আলুর তরকারি। শুভ সন্ধ্যা। সন্ধেবেলায় স্যান্ডি আমার জন্য নিয়ে এসেছে মিয়ামরি থেকে চিকেন স্যান্ডউইচ আর চিকেন ইটালিয়ান লাজাগনা। উচ্চারণে যদি ভুল হয় তাহলে তোমরা ঠিক করে নিও। আর চিকেন স্যান্ডউইচটা স্যান্ডি খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে তো স্যান্ডি বেরিয়ে গেছে, আর আমাকে বলেছে যে আমি যেন তাড়াতাড়ি ওর কাছে চলে যাই, অনেক গল্প নাকি ওর জমে আছে। তা আমি ভাবলাম যে ঠিক আছে, তাড়াতাড়ি যখন যাব তাহলে তাড়াতাড়ি একটুখানি রেডি হয়ে নিই। আর রেডি হতে হতে আমি একটু আমার রেডি হওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদিও আমি আগের একটা ভিডিওতে ইন ডিটেলে আমার রেডি হওয়াটা শেয়ার করেছি, তবুও দেখো, আর দেখলেই বুঝবে যে আমি সেম প্রোডাক্টই ইউজ করি। ওখানে একটুও তোমাদেরকে দেখানোর জন্য কম প্রোডাক্ট কিছু ইউজ করেছি বা ভুল কিছু প্রোডাক্ট ইউজ করেছি সেরকম কিছুই করিনি। ডেলি বেসিসে আমি এই প্রোডাক্টগুলোই ইউজ করি। আর এই যে মুখে যেটা আমি বলছি সেটা কিন্তু ভেবো না যে আমি কারোর সঙ্গে কথা বলছি, আমি গান শুনছিলাম। একদিকে গান শুনছি আর একদিকে রেডি হচ্ছি। আর ভাবলাম যে তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি এরকমভাবে রোজই সন্ধেবেলা গান শুনতে শুনতেই রেডি হই, তাহলে মুডটাও একটু ভালো থাকে, তাই না?
ওই ড্রেসটা পরে রেডি তো হলাম, তারপরে ভাবলাম যে এই ড্রেসটা পরি, অনেক দিন এই ড্রেসটা পরা হয়নি। গান গাইতে গাইতে রেডি হয়ে এই দেখো রেডি হয়ে আমি বেরিয়েও পড়লাম। বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে, খুব কাদা। রেডি হয়ে আমি চলে এসেছি দোকানে। এখন দেখতেই পেলে যে আমি দোকানে আসছিলাম। আর জন্মাষ্টমীর জন্য সব মন্দির সাজিয়েছে, সেটা রাত্রেবেলা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একটুখানি অন্যরকম লুকে এসেছি, বলো কেমন লাগছে। এক্ষুনি গান চলছিল, জানি না কত দিয়ে আবার কপিরাইট চলে আসবে। টাটা। সাইডে কাজ করছে, কি গরম, গরম লাগছে। চুলটা শ্যাম্পু করতে হবে, বড্ড বেশি চিপচিপে হয়ে গেছে। এমনিও কালকে শ্যাম্পু করতেই হবে। আমি এখন দোকানে যাচ্ছি একটা জিনিস কিনতে। আর এদেরকে দেখো, এরা তিনজনেই আমার সঙ্গে এসেছে। আমি বারণ করছি যে তোরা আসিস না, ওটা অন্য পাড়া। যদি কুকুরগুলো সব আবার তোদের সাথে মারপিট করে আমি কি করে সামলাবো? কিন্তু কে কার কথা শোনে, ওরা আসবেই আমার সঙ্গে। আর এসে দেখো, স্যান্ডিকে বলতে এসেছে যে আমি মানে কি বলবো আর, ওরা বলতে এসেছে যে ওরা আমাকে পাহারা দিয়ে নিয়ে গেছে। তিনজনই এখানে ঘুরঘুর করছে, দেখেছো? তিনজনই এরকম বদমাইশ। সুন্দরী আর লালুটা সব থেকে বেশি বদমাইশ, কিরম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখো। স্যান্ডিকে বলার চেষ্টা করছে যে আমাকে ওরা সেফলি নিয়ে গেছে আর নিয়ে এসেছে, যেন আমি ওদের বলেছি যে আমাকে নিয়ে যেতে, আর যেন আমি অনেক দূরে গেছি। অ্যাকচুয়ালি ওখানেও না অনেক ডগি আছে, ওদের সাথে মারপিট করবে বলে তেড়ে তেড়ে আসে। আর ওরা কি করে জানো, ওরা চুপ করে দাঁড়িয়ে থাকে, জানে আমি গেছি, আমি তো ভয় পাবো এরকম হলে, তাই ওরা তখন আর মারপিট করে না। আজকের বৃষ্টিতে উত্তরপাড়ায় জল দেখো। এটা হলো চড়কডাঙ্গা রোড। আর এর পরেই আবার যাব আমরা কাঁঠালবাগান বাজার, সঙ্গে যাব সিএ মাঠের সামনেও। সেই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। এত জল জমেছে, অ্যাকচুয়ালি আমাদের না এই রাস্তাটায় আজকে যেতেই হতো, না হলে আমরা যেতাম না এই রাস্তাটায়। কারণ বাইক নিয়ে এত জলের মধ্যে আমরা কেউই যেতে চাই না। যেহেতু গাড়িটা কয়েকদিন আগেই ওরকমভাবে খারাপ হয়ে গেল, আর তার সঙ্গে স্যান্ডি এতগুলো টাকা খরচা করে আবার সার্ভিসিংও করিয়েছে, তাই আমরা দুজনেই কেউ চাইছি না যে ওদিকে যেতে। কিন্তু যেদিক দিয়েই যাই না কেন, এই জলটা না আমাদের ক্রস করতেই হতো, তাই ভাবলাম যে এদিক দিয়েই তাহলে চলে যাই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সিএ মাঠের সামনে। এই দেখো, বলতে বলতেই আমরা চলে এসেছি। পুরো সোজা রাস্তাটাতে জল ভর্তি, এইটুকু জাস্ট জল নেই। আবার দেখো এখানে কত জল, এত জল জমে এই ভেতর দিকটাতে, মানে বলার কথা নয়। এটা কালকে অবধি জলটা জমে থাকবে, যদি একদম বৃষ্টি না হয় তাহলে জলটা নেমে যাবে। আর যদি আবার বৃষ্টি হয় তাহলে তো ছেড়েই দাও, জলটা দাঁড়িয়েই যাবে, উল্টে আরও জল বেড়ে যাবে। সিএ মাঠে যে কত বাচ্চারা বিকেলবেলা খেলে, তাদের একটুও আর খেলার সুযোগ নেই, পুরো মাঠে জল ভর্তি।
আমরা দাঁড়িয়ে আছি মাখলায় যাব বলে। যদিও মনে হয় না ওপারে যে কাজটার জন্য যাব সেই কাজটা আমরা কমপ্লিট করতে পারবো, আবার ফিরে আসতে হবে। আর দেখো অ্যানাউন্স করেছে থ্রু ট্রেন যাবে, কিন্তু এটা যাচ্ছে মালগাড়ির মতো। সেটা নিয়েই আমি আর স্যান্ডি হাসাহাসি করছি যে কোনো প্যাসেঞ্জার নেই বলে ট্রেনটা এরকমভাবে হেলতে দুলতে হাওড়ায় যাচ্ছে। আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম, তার কারণ তোমরাও দেখে নাও ট্রেন আবার এইভাবে হাওড়া যায়। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই থাক। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।